ভোট আমরা কাকে দিব এবং কেন দিব? ভোট কারো দয়ার জিনিস নয়। আপনি চাইলেন যে আমার সঙ্গে একজনের খুব ভালো সম্পর্ক আছে, আমার আত্মীয়, আমার বন্ধু, আমার প্রতিবেশী, আপনি দয়া করে মানবিক কারণে ভোট দিয়ে দিলেন। ভোট আসলে এত সহজ কিছু না। ভোট এমন একটা জিনিস, আপনাকে মনে রাখতে হবে যে ভোট এমন, আমি যাকে দিব সেই ব্যক্তি, যে ব্যক্তি আপনার দায়িত্ব নিতে পারবে। আপনি যে ওয়ার্ডে বসবাস করেন, আপনি যে এলাকায় বসবাস করেন, আপনি যে উপজেলায় বসবাস করেন, সেই উপজেলার অভিভাবক নির্বাচন করছেন আপনি। সেই উপজেলার সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডের রূপকার নির্বাচিত করছেন আপনি। আপনার ভোট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনি দয়া করে কাউকে ভোট দিতে যাবেন না। আপনাকে দেখতে হবে যে আমি কাকে ভোট দিলে পরে আমার এলাকার উন্নয়ন হবে, এই পাবনাবাসীর উন্নয়ন হবে, এই সদর উপজেলারবাসীর উন্নয়ন হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গা থেকে কেরানির মতো সে বিভিন্ন জায়গা থেকে, সরকারি দপ্তর থেকে বিভিন্ন অনুদান নিয়ে এসেছে। প্রায় 4,000 কোটি টাকার উন্নয়নমূলক কাজ অলরেডি পাবনাতে দিয়ে এসেছে। আমরা সেখান থেকে পাবনা পৌরসভা থেকে এই 5 নম্বর ওয়ার্ডে, শুধু 5 নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের তদারকিতে এবং তার সুপারিশে প্রায় 10 কোটি টাকার কাজ অলরেডি আমাদের এলাকায় চলছে। আপনারা একদম বিরাজমান, আপনারা দেখতে পাচ্ছেন। আফজালসন সড়কের অলরেডি টেন্ডার হয়ে গেছে, অতি শীঘ্র এই কাজ শুরু হয়ে যাবে। আপনারা তার পাশে আর একটা গলিতে দেখেন, এই গলির রাস্তার ড্রেনের কাজ অলরেডি সম্পন্ন হয়ে গেছে, রাস্তার কাজ টেন্ডার হয়ে গেছে, এটা খুব শীঘ্রই হয়তো বা কাজ শুরু হয়ে যাবে। পাবনা সদর গোরস্থানের রাস্তা দেখেন, অলরেডি টেন্ডার হয়ে গেছে, ড্রেনের কাজ প্রায় সমাপ্ত। শুধু এটাই না, আপনার পাশে 6 নম্বর ওয়ার্ড আছে এবং আপনি এই পাশে মনে করেন যাচ্ছে আরো পয়সা করে ওই পার থেকে দেখেন যে রাস্তার কাজগুলো, ড্রেনের কাজগুলো অলরেডি বিরাজমান, এগুলো দৃশ্যমান। আজকে আমরা বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে দেখতে পেয়েছি যে যখনই যে কাজই বন্টন করা হোক না কেন, আজকে ওই কেষ্টপুর, রাধানগর, এই সমস্ত অঞ্চলগুলোতে মনে করেন যাচ্ছে সবচাইতে বেশি মনে করেন যাচ্ছে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করা হয়েছে, উন্নয়নমূলক কাজ করা হয়েছে। আজকে আপনার মূল্যবান ভোট দিয়ে, ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে যদি আপনারা বিজয়ী করতে পারেন, ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরকে, অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের হয়ে আমি আপনাদেরকে জবান দিচ্ছি, এই 5 নম্বর ওয়ার্ডকে ইনশাল্লাহ ভবিষ্যতে কেষ্টপুরের চাইতেও বেশি মডেল রূপান্তর করে আমি আপনাদেরকে বলতে চাই অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সম্পর্কে। সে এমন একজন ব্যক্তি, দীর্ঘ 21 বছর অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস খালেদা জিয়ার বিশেষ সহকারী হিসাবে উনি কাজ করেছেন। আজকে আপনারা সবাই এখানে যারা আছেন সবাই ম্যাচুরিট, সবাই আমি মনে করি ভোটার, সবারই মানে বুদ্ধি জ্ঞান অনেক ভালো। বিভিন্ন লোককে বিভিন্ন জায়গায় দায়িত্ব আমরা দিব এবং নিতেও হবে, তারা সবাই কাজও করবে ইনশাল্লাহ। বিদায় আপনারা এখানে সমাবেত হয়েছেন। শুধু আপনাদেরকে আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো দেখেন, আপনার বাড়িতে বা আপনার ব্যক্তিগত যদি একটা গাড়িও থাকে, এখন আপনি বলতে পারেন আমার গাড়ি নাই, আপনার একটা সাইকেল আছে, একটা রিক্সা আছে, একটা মোটর সাইকেল আছে, একটা প্রাইভেট কার আছে। আপনি যে মানুষটা একজন রিক্সা চালাতে পারে না, আপনি যদি একটা নতুন গাড়ি কিনে নিয়ে আসেন, তাকে আপনি গাড়িটা চালাতে দেবেন? কখনো দেবেন আপনি? আপনার যদি একটা গাড়ি থাকে বাড়িতে, যে মানুষটা ড্রাইভিং জানে না, আপনি কি তাকে কখনো সেই ড্রাইভিং সিটে বসতে দেবেন, সেই গাড়িটা চালাতে দেবেন? তাহলে এই আমাদের প্রতিদ্বন্দ্বী যে প্রার্থী আছে, সে জীবনে কখনো এই দেশ পরিচালনা করেছে? এই দেশ পরিচালনার ড্রাইভিং সিটে যদি আমরা তাকে বসাই তাহলে তো সে প্রতিটা মোড়ে কেন 10 হাত পরে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করবে, 10 হাত পরে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করবে। তার কোনো গাড়ি চালানোর অভিজ্ঞতা নাই, তার কোনো দেশ পরিচালনা করার অভিজ্ঞতা নাই। বিগত দিনে উনি পৌর নির্বাচন করেছিলেন, সেখানে উনি হেরেছেন। বিগত দিনে উনি উপজেলা পরিষদ নির্বাচন করেছিলেন, সেখানেও উনি হেরেছিলেন। পাবনার মানুষ বুঝে ফেলেছে যে আপনি ড্রাইভিং সিটের বসার যোগ্যতা আপনার নাই, আপনি গাড়ি চালক নন, আপনি সেখানে বসতে পারবেন না। দেশ পরিচালনা করার অভিজ্ঞতা অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের রয়েছে। দীর্ঘ 21টি বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী